ছিলি না কৃষ্ণ ভগবান। আচ্ছা, কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে ওর হাতে সুদর্শন চক্র কেন থাকবে? বলতো দেখি ভগবানকে। সে ভগবান যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, রচনা করেছে। একটা মশা যে তৈরি করেছে, একটা হাতি যে তৈরি করেছে, একটা মানুষ যে তৈরি করেছে, সে ভগবান। আচ্ছা বলতো দেখি, যে এই পুরো জগৎ তৈরি করলো, সে তার শত্রু কেন তৈরি করলো? অস্ত্র কার হাতে থাকে? প্রাইভেট বন্দুক, প্রাইভেট বললাম, প্রাইভেট ছুরি, এগুলো কাদের হাতে থাকে? যার শত্রু আছে। আর সেই শত্রু তার যদি কোনো ক্ষতিবতি করতে আসে, সেই শত্রুর হাত থেকে বাঁচার জন্যে তার অস্ত্রের প্রয়োজন হয়। তাই যদি হলো, তাহলে যে ভগবান এই সৃষ্টি তৈরি করেছে তার খিলাফ যদি কেউ যায়, ও তো হাত তুলে বলবে তুই ভস্ম হয়ে যা, ও ভস্ম হয়ে যাবে। ও তো হাত তুলে বলবে, হাতি যদি দাবড়ে আসে ও বলবে মশা হয়ে যা, ও তো মুহূর্তে মশা হয়ে যাবে, ও তো মুহূর্তে মশা হয়ে যাবে। তাহলে তার হাতে অস্ত্র থাকবে কেন? এই অস্ত্র কাদের জন্যে? এই অস্ত্র তাদের জন্যে যদি ধর্মকে কেউ না মানে। ভালো করে মন দিয়ে শুনবেন, যদি ধর্মকে কেউ না মানে, অস্ত্র ধরে ধর্মকে মানানো লাগবে। তার জন্যে এই অস্ত্র ভগবানের হাতে তুলে দেওয়া হলো, যাতে ওই অস্ত্র মাঝে মধ্যে তোমরাও হাতে ধরতে পারো। কদিন পরে আসছে কি? দুর্গা পূজা। দেখবেন মা দুর্গা কি, মা দুর্গা কি জয়, স্বীকার করে বাজাও, মা দুর্গা কি জয়। তাহলে ওই মা দুর্গার অষ্টমী পূজায় যারা এগুলো পড়াশুনো করেছে তারা জানে, যারা পড়াশুনো করেনি তাদের জানানোর জন্য কথাগুলো বলছি। মার 10টা হাতে কটা অস্ত্র? 9খানা অস্ত্র। ভালো করে খেয়াল করবেন, 10টা হাত, 9খানা অস্ত্র। 2টো হাতে শুধু ত্রিশূল ধরে আছে, বাকি প্রত্যেক হাতে একটা করে অস্ত্র। এই অস্ত্রে যখন অষ্টমীর সন্ধি পূজা হয়, আমি বড় বড় টোলের পণ্ডিতদের জিজ্ঞাসা করেছিলাম, আখাড়ার আচার্যদের জিজ্ঞাসা করেছিলাম যে অষ্টমী পূজার সন্ধি পূজাতে মায়ের পূজা করতে গিয়ে একটা মন্ত্র উচ্চারণ করা হয়। সেই মন্ত্র হচ্ছে নীল আদ নীরজা, নীল আদ নীরজা। এই নীল আদ নীরজা অস্ত্র কি? নীল আদ মানে নীল ফুল, নীরজা নীর মানে জল, জল থেকে নীল ফুল জন্ম হয়েছে, ওই নীল ফুল মায়ের হাতে। তাহলে মা করতে গেছে কি? মহিষাসুরের সঙ্গে যুদ্ধ। এবার বলুন তো, যুদ্ধ করতে গিয়ে মা হাতে করে নীল ফুল কেন নিয়ে গেলে? কাকে দেওয়ার জন্য? ওই যুদ্ধক্ষেত্রে তো আর কেউ ছিল না যে মা কাউকে ওয়েলকাম বা স্বাগত জানাবে। তাহলে এই ফুলটা কি? আগে জানা লাগবে এর চাতুর্যতা, আগে জানা লাগবে এর চাতুরাই, আগে জানা লাগবে এর পিছনের হিস্ট্রি। কারা এরা? পড়ে নেবেন, 2টো বইয়ের রেফারেন্স দিচ্ছি, শূদ্র বনাম আর্য, আর একটা বইয়ের নাম ওরা কারা। এই 2টো বই পড়ুন, তাহলে বুঝতে পারবেন এই যারা আজকের ঘন্টা নেড়ে সমাজের মাথা হচ্ছে, এরা কারা? এরা এদেশের মানুষই না, এরা এদেশের মানুষ না। এটা আমার মুখের কথা না, এটা আমি বলছি না। কে বলছে? এটা ইতিহাস বলছে। এবার এরা যদি এদেশের মানুষ না হবে, এরা কোন দেশের মানুষ? কোন দেশে এদের জন্মস্থান? ফিরে চলুন নবীজির সময়কাল। নবীজি যখন স্বদেশ বিতাড়িত হলো, ভালো করে মন দিয়ে শুনবেন,
এই নবীজির সঙ্গে একাধিক মানুষ পালিয়ে চলে আসে। আর এই নবীজির টিমকে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তার নাম কি? দেবদাস। ইনি আসেন কোথায়? এসে ওঠেন আর্যবত বা যাকে ইরান বলা হয়, এই ইরানে। ইরান থেকে এনার প্রবেশ হয় ভারতবর্ষের বর্তমান গুজরাট। এই গুজরাটে ফিরে যান নবীজি, কিন্তু এরা আর ফিরে যায়নি। এরা সঙ্গে করে এনেছিল কাবুল থেকে আঙ্গুরের বীজ। ভালো করে মন দিয়ে কথাগুলো শুনবেন, শোনার দরকার। এতক্ষণ লীলা কীর্তন পালা কীর্তন করছিলাম, অনেক দূর থেকে অনেক মানুষ এসছে যে বাবার মুখ থেকে কটা সত্য কথা জানবো। সেই কটা সত্য কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি, ধৈর্য সহকারে শুনবেন আর বিচার করবেন। এগুলো আমার মুখের কথা না, এগুলো ইন্ডিয়ান হিস্ট্রির কথা, ভারতবর্ষের ইতিহাসের কথা। এরা প্রথম ইরানে কি চাষ করলো? আঙ্গুরের চাষ। এদের প্রধান খাদ্য কি ছিল? প্রধান খাদ্য ছিল দুধ আর মাংস। ভালো করে মন দিয়ে, আস্তে আস্তে ভালো করে মন দিয়ে শুনবেন। প্রধান খাদ্য ছিল দুধ আর মাংস। এদের জীবিকা ছিল পশু পালন। এখনো পর্যন্ত চলে যান আরব, সৌদি আরব চলে যান, মূল জীবিকা কি? পশুপালন, চামড়া, মাংস, দুধ। এদের মূল ক্রয় বিক্রয়। এরা দুধ খেত, এরা মাংস খেত, এরা একটা ফলের চাষ করত। সেই ফলটার নাম কি? আঙ্গুর। তো যখন কাবুল থেকে বীজ এনে ইরানে চাষ করে, ইরান থেকে এই আঙ্গুর দিয়ে প্রথম বাইন তৈরি হলো আমাদের এপারে, সেটা হলো ইরান উইথ গুজরাট। বাইন মানে কি? বাইন মানে হচ্ছে মদ, যা খেলে মানুষ পাগল হয়, মানুষের নেশা হয়, মানুষ হোঁশ হারিয়ে ফেলে। নেতৃত্ব কার? দেব দাসের নেতৃত্বে আঙুর থেকে বাইন তৈরি হয়। আর এদের মূল খাদ্য ছিল কি? পশুর মাংস আর পশুর দুধ। এরা যে বইটা সঙ্গে করে নিয়ে আসে, এখনো পর্যন্ত তার প্রমাণ পাওয়া যায়, হিস্টোরিক্যাল প্রমাণ। সেটা কি? 6वी থেকে 7वीं শতাব্দীর হাতে লেখা প্রমাণ। এই বইটার নাম জিন্দাবেস্তা, পড়ে নেবেন। এই বইটার নাম কি? বইটার নাম হচ্ছে জিন্দাবেস্তা। এই জিন্দাবেস্তার পরে 2 কপি একটা বই তৈরি হয়। সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে ঋক বেদ। এটা আমার মুখের কথা নয়, এটা গবেষকদের কথা, এটা ঐতিহাসিকদের কথা। এই বেদ কি? বেদ হলো জিন্দাবেস্তার 2 কপি। বারবার বলছি, এটা আমার কথা নয়, এটা ঐতিহাসিকদের কথা, এটা লেখকদের কথা, গবেষকদের কথা। এইবার ওরা কারা? আরবে কি হয়, ইরানে কি হয়, পার্শ্বে কি হয়? পার্শ্বে সন্ধ্যের পরে মরুভূমি, বালুর দেশ, ঠান্ডা হয়ে যায়। এর জন্যে দরকার হয় কি? দরকার হয় আগুনের। সন্ধ্যের পরে বাবলা কাঠ, মরুভূমিতে পাওয়া শুকনো কাঠ জ্বালিয়ে ওই আগুনকে দীর্ঘক্ষণ ধরে রাখার জন্যে তার উপরে কি দেওয়া হতো? ঘি দেওয়া হতো। তার উপরে কি দেওয়া হতো? চর্বি দেওয়া হতো। এই পার্সিরা, এই ইরানিরা, এরা যখন ভারতে আসলো, গুজরাটের মাটিতে, কেরালের মাটিতে, এরা এদের নিয়ম অনুযায়ী সন্ধ্যার পরে, শীতের সময় দিনের বেলা কাঠে কাঠে আগুন জ্বালিয়ে তার উপরে ঘি, দুধ, মাখন এগুলো দিতে থাকলো। প্রতিবাদ করলো কারা? কেরালের মানুষরা। এদের গায়ের রং কি? এদের গায়ের রং কালো। এদেরকে ওরা আখ্যা দিল কি বলে? অসুর বলে। বেদে প্রমাণ আছে। অসুর কারা? যজ্ঞতে যারা বাধা দেয় তারা হচ্ছে অসুর। কেরলের মানুষ এই আগুনে ঘি দেওয়া প্রথাকে বাধা দিল কেন? ওরা বলতে চাইলো এই ঘি খাবার জন্যে, ঘি পোড়ানোর জন্যে না, দুধ খাওয়ার জন্যে, দুধ পোড়ানোর জন্যে না, মাখন খাওয়ার জন্যে, মাখন পোড়ানোর জন্যে না। এরা ওদের ওখান থেকে দেশতাড়িত করলো। তারপর দলবদ্ধ হয়ে এরা বিভিন্ন ভারতবর্ষের প্রান্তে ছড়িয়ে পড়ল।
সেই ভিনদেশি তৎকালীন সময় থেকে আজও পর্যন্ত প্রথম নষ্ট করলো এরা আমাদের শিক্ষা ব্যবস্থা। 100রও বেশি ইউনিভার্সিটি জ্বালিয়ে দেওয়া হলো, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিল। যে বিহার গোটা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠতম শিক্ষার জায়গা ছিল, সেই বিহারের মানুষ আজকের পড়তে চলে যাচ্ছে বিভিন্ন রাজ্যে, সেখানে কোনো ভালো ইউনিভার্সিটি নেই। ভারত যে বিশ্বগুরু, কিসের জন্যে বিশ্বগুরু? ভারত যে বিশ্বের স্রষ্টা, কিসের জন্যে স্রষ্টা? শিক্ষার জন্যে। সেই শিক্ষা কিসের শিক্ষা? বৌদ্ধ মত, বৌদ্ধ পথ, বৌদ্ধ দর্শন, বৌদ্ধ তন্ত্র, তার জন্যে ভারত বিশ্বগুরু। আমাদের বেদে যদি আপনি খোঁজেন, কোথাও মূর্তি পূজা পাবেন না। তাহলে বেদে যদি মূর্তি পূজা না থাকে, আমরা মূর্তি পূজা কোন বেসিকে করছি? ভারতের মানুষ মূর্তি তৈরি করে পূজা করতেন, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেন। কাদের মূর্তি তৈরি করতেন? যারা এই জগতের কল্যাণ করেছে, দেশের কল্যাণ করেছে, জনজাতির কল্যাণ করেছে, তারা তাদের পাথরের মূর্তি তৈরি করে, তারা তাদের কাঠের মূর্তি তৈরি করে, কাগজে কালি দিয়ে এঁকে তাদেরকে শ্রদ্ধা জানাতেন। আর সেই পূজার সিস্টেম, পূজা না মানা মানুষগুলো আজকের পূজার আরতি হাতে করে নিয়ে আপনার সম্মানীয় মানুষ আর আপনার মাঝখানে ওরা দাঁড়িয়ে গেছে। ওরা বলছে আমরা উচ্চবর্ণ, আমরা শ্রেষ্ঠ, আমরা সমাজের মাথা। কেউ কেউ আবার বলে ব্রাহ্মণ ছিল বলে তবে নাকি এই জগৎ বেঁচে আছে। ব্রাহ্মণ যদি না থাকতো তাহলে এই জগৎ থাকতো না। একটা ব্রাহ্মণ যার নাম বিশ্বামিত্র, তপস্বী বিশ্বামিত্র, এই তপস্বী বিশ্বামিত্রের রণাঙ্গের কথা, যুদ্ধ কলা কৌশলী কথা যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ, যারা মহাভারত পড়েছে তারা অবশ্যই জানে। বলুন তো, এই ধরা থেকে 21 বার নিষ্ক্ষত্রিয় করা হলো পৃথিবী, ক্ষত্রিয় 21 বার নিষ্ক্ষত্রিয় করা হলো, ক্ষত্রিয় আর থাকলো না। আচ্ছা, কিভাবে মারা হলো? মহাভারত প্রমাণ দিচ্ছে। ক্ষত্রিয় তো মারা হলো, ক্ষত্রিয়ের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের মারা হলো। পেটে যে বাচ্চা ছিল সেই পেটের বাচ্চাকেও মারা হয়েছে। তাহলে প্রথম পদে যদি ক্ষত্রিয় পৃথিবী থেকে একেবারে খতম করে দেওয়া হলো, তাহলে দ্বিতীয়বার ক্ষত্রিয় জন্মায় কি করে? ক্ষত্রিয় তো জন্মাতে পারে না। তাহলে কেন বলা হচ্ছে 21 বার? এবার তত্ত্ব বলছে কি, ওই ক্ষত্রিয়ের রমণী ব্রাহ্মণদের ঘরে আশ্রয় নিল বাঁচার জন্যে, পুত্র সন্তানের জন্যে। ব্রাহ্মণের ঔরসে ক্ষত্রাণীর গর্ভে ক্ষত্রিয়ের জন্ম হলো। ভাই, এ তো হাইব্রিড হলো, ক্ষত্রিয় তো হলো না। তাহলে কেন লেখা হলো ক্ষত্রিয় নিধন করা হয়েছে? কেন লেখা হলো না 20 বার হাইব্রিড মারা হয়েছে, ক্ষত্রিয় মারা হয়নি? আগে বোঝা লাগবে জরাসন্ধ কে? মগধ। কোথায়? এই ভারতবর্ষের একটা রাজ্য। আপনার বোঝা লাগবে জরাসন্ধ খারাপ মানুষ, খারাপ মানুষ না। পড়ে নিন ভাগবত, সেই ভাগবতে উল্লেখ আছে জরাসন্ধ এত সৎ মানুষ ছিলেন। সকালবেলা উঠে সূর্যনারায়ণের পূজা করে, গোবিন্দকে পূজা করে সকালে দান দিতেন, আর তারপরে তিনি রাজকার্যে নিবৃত্তি হতেন। কৃষ্ণ আর অর্জুন ছদ্মবেশে, ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়ে দাঁড়িয়েছে। কোথায়? উপরে আছে। ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়ে দাঁড়িয়েছে মগধে জরাসন্ধের কাছে। করো জোরে, দান দাও। কি লাগবে? ধন সম্পদ, অর্থ, সোনা দানা, জায়গা জমি। বললে এসব কিচ্ছু লাগবে না। কি লাগবে? বলল যুদ্ধাং দেহি, যুদ্ধ করব আমরা। বলে ব্রাহ্মণ কখনো যুদ্ধ করে? সত্যি কথা কি জরাসন্ধ, আমরা ব্রাহ্মণ নই। ব্রাহ্মণের ছদ্মবেশে এসছি
তা না হলে তুমি যদি আমাদের কথা পালন না করো। জরাসন্ধ বলে উঠলেন, জরাসন্ধের দরবারে এমন কেউ এসছে আর জরাসন্ধ তাকে ফিরিয়েছে, এরকম কোনো নজির নেই। ছদ্মবেশ ধরার তোমাদের দরকারই ছিল না। বলে যুদ্ধ করো। তাহলে কে যুদ্ধ করবে? কৃষ্ণ বললেন, আমি যুদ্ধ করব। কে তুমি? বললে কৃষ্ণ। বললে কোন কৃষ্ণ? বললে যে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে চলে যেত ওই কৃষ্ণ? বললে হ্যাঁ আমি সেই। বলুন তো, কৃষ্ণ যদি ভগবান হবে, জরাসন্ধের যুদ্ধক্ষেত্র থেকে ও ছুটে পালাবে কেন? একবার নয়, একাধিকবার। তুমি ভাগোড়া, তোমার সঙ্গে যুদ্ধ করলে আমার অপমান হবে। এটাকে বললে পাণ্ডব। এর নাম কি? বললে ভীম। বললে এর সঙ্গে হলেও হতে পারে, কারণ লাথি কিল ঘুষি সামলানোর মতন লোক দরকার। তোমার যদি দুটো ঘুষি মারি তুমি টিকবে না। গাটা টিপে ধরে, ভীমের গাটা টিপে ধরে বলছে ইয়ে হলে হতে পারে। প্রথম দিনের লাথি কিল খেয়ে ভীমের রক্ত পায়খানা শুরু হয়ে গেছিল। পালাতো রাত্রে করে, কৃষ্ণ আবার ধরে আনতো, বলতে পালাসনি ও মরবে। কি করে মরল দেখিয়ে দিল কৃষ্ণ, যে মাঝখান থেকে চেলা করে ডান দিকেরটা বাঁ দিকে দাও, বাঁ দিকেরটা ডান দিকে ফেলো, তাহলে ও আর জুড়বে না। বলুন তো, রামের মা একটা চরু কটা রানী ভাগ করে খেলো, তাদের গোটা গোটা বাচ্চা হলো। আর জরাসন্ধের মা একটা ফল দুটুকরো খেয়েছে বলে আলাদা আলাদা বাচ্চা হলো। রামের মারবেলা হাফ হাফ হয়নি, কিন্তু জরাসন্ধের মারবেলা হাফ হাফ হয়েছে। কেন না? ফল হাফ হাফ খেয়েছে। এই চালাকিগুলো বোঝা লাগবে। যে যত করবে চালাকি, জীবনের শেষে বুঝবে জ্বালা জ্বালাকি। এত চালাকি ভালো নয় যে মানুষ সত্যটা জেনে যায়। আপনি দীক্ষা নিচ্ছেন, দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেওয়া হচ্ছে অত বেশি পড়ো না, ভক্তি করো। যদি বেশি পড়েছ তোমার ভিতরে ভক্তি থাকবে না। আপনি পড়াশুনো বন্ধ করে দিলেন, দিয়ে ভক্তি করছেন, গ্রামের থেকে কালেকশন করে গুরুদেবের বাড়ি মালপত্তর পাঠিয়ে দিচ্ছেন। ও কিন্তু কালেকশন করতে আসছে না, ও নবদ্বীপ থেকে শুধু বিলটা তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আর তোমার কালেকশন করা টাকা পয়সা ও নিয়ে বলছে সংসারিক মানুষ মরার পরে উদ্ধার হবে না রে। সংসারিক মানুষের চাল ডাল খেয়ে আশ্রমের লোক বেঁচে আছে, আর এরা যার খাচ্ছে তার বুকের উপরে দাঁড়িয়ে বলছে এরা নাকি উদ্ধার হবে না। বোঝার দরকার। কৃষ্ণ কৃষ্ণ করছেন, একটা প্রবাদ দাঁড় করালো, কোটি জন্ম যদি করো নাম সংকীর্তন, তথাপি না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বলুন তো, কোটি জন্ম তপস্যা করে যদি আপনি কৃষ্ণকে না পান, ওই কৃষ্ণকে আমি কেন ডাকতে যাব? যাকে কোটি 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 জন্ম ডেকেও আমি পাব না। এবার প্রশ্ন আসে, তাহলে আপনি কাকে ডাকবেন? বলুন তো, আপনি পায়ে মোচ পেয়েছেন, মাটি বইতে গিয়ে আপনার ঘাড়ে লেগেছে, ব্যথা পেয়ে আপনি বাড়িতে শুয়ে আছেন, ওই কৃষ্ণ, ওই নিতাই, ওই গৌর, ওই রাধা ওরা এসে তেল গরম করে পিঠে মালিশ করবে? করবে না। কে করবে? বউ একবারের জন্যে নাও বলে দিতে পারে, কিন্তু আপনার বাড়িতে আপনার যে মা আছে, হতে পারেন আপনি আপনার মাকে খেতে দেন না, তবুও মা রাত্রে বাটিতে করে তেল গরম করে নিয়ে আসবে। হ্যাঁ রে খোকা, দেখে শুনে কাজ করতে পারিস না, কাজের শরীর বাবা, ঘাড়ে লাগিয়ে ফেললি,
কোমরে লাগিয়ে ফেললি? বলতো দেখি, এই সিজনের সময় তুই এখন কি করে ইনকাম করবি? কে ভগবান? এই তো ভগবান, যে তোমার দুঃখের দিনে, তোমার দুর্দশার দিনে তোমার পাশে চলে এসছে। জ্বরে তোমার জ্ঞান নেই, তোমার হুঁশ নেই, তোমার মাথায় যে জলপট্টি করে দিচ্ছে আর সারা রাত যে বসে আছে, ওই তো ভগবান। যে মন্দির তোমাকে সারা জীবনে কিচ্ছু দেয়নি, সেই মন্দিরে তুমি লাখো টাকা চাঁদা দিয়েছ, লাখো টাকা ডোনেট করেছ, কিন্তু যে মা তোমাকে পেটে ধরে জন্ম দিয়েছে, সেই মাকে কি দিয়েছ? যে বাবা তোমার পৃথিবীর আলো দিয়েছে, তাকে তুমি কি দিয়েছ? সংসার থেকে তুমি আলাদা করে দিয়েছ। ওই বাবা মাকে আমি খেতে দেব না। না ভাই, কে ভগবান? এই জগতে জীবন্ত ভগবান যদি থাকতে হয়, বাবা মা ছাড়া জীবন্ত ভগবান আর কেউ নেই ভাই। তুমি লাখ অপরাধ করেছ, শাস্ত্রে লেখা আছে এই অপরাধ করলে, এই কর্ম করলে তবে এই কর্মের মাপ। এই অপরাধ করেছো, এই পূজা করো, ওই অপরাধ করেছো, ওই ব্রত করো, কিন্তু বাবা মাকে যে তুমি সারাদিন সারা জীবন খেতে দাওনি, তার কোনো কর্ম নেই। শুধু যেদিন তোমার ভুল ভেঙে যাবে, যে বাবা মাই পরম আপন, তার কাছে গিয়ে দাঁড়িয়ে তার দুটো পায়ে হাত রেখে বলো যে মা, আমি ভুল করেছি মা, আমি ভগবান চিনতে পারিনি। আপনার সারা জীবনের যত অপরাধ, সারা জীবনের যত কষ্ট, সারা জীবন বাবা মাকে যত দুঃখ দিয়েছেন, ওই বাবা মা এক সেকেন্ড দেরি করবে না, আপনাকে তুলে বুকে জড়িয়ে ধরবে। ওরে বাবা, তুই বুঝতে পেরেছিস, এটা আমাদের জন্যে অনেক, আর কিছু চাই না। এই সমাজে কিছু ধান্দাবাজ মানুষ আপনার কানে মন্ত্র দিয়ে, আপনার গলায় মালার নাম করে শিকল বেঁধে দিয়ে আপনাকে সাবধান করে দিল, ওই বাবা মা মাছ খায়, মাংস খায়, ওর হাতে খাবে না। ভাই, এরা কারা? এরা তো তোমার আপন নয়, এরা তো তোমার ভালো চায় না, এরা তো তোমার মঙ্গল চায় না। অনেকে আমার বলে যে দীনকৃষ্ণ ঠাকুর বৌদ্ধ করতে চাচ্ছে সবাইকে, দীনকৃষ্ণ ঠাকুর মতুয়া ধর্মে দীক্ষা দিতে চাচ্ছে সবাইকে। না ভাই, সত্য আগে জানা লাগবে। আমি বলবো হ্যাঁ বৌদ্ধ হও, কেন হবেন? বোধ আর সত্তা জাগলে তবে তুমি বৌদ্ধ, তার আগে নয়। আমি বলবো হ্যাঁ তুমি মতুয়া হও। কারা মতুয়া? যারা কৃষ্ণ নামে, ঈশ্বরের নামে মাতুয়ারা, যারা সত্যের সন্ধানে মাতুয়ারা, তারাই তো মতুয়া। আমরা সত্যকে ফেলে, সত্যকে ভুলে মিথ্যাকে কোলে তুলে নিয়েছি। যে আমাদের সারা জীবনে কিচ্ছু দেয় না, তার ঘরের দিকে, তার দরজার দিকে আমরা ছুটে যাই। কিন্তু যে ছোট্ট থেকে বড় করেছে, পেটে ধরে পৃথিবীর আলো দেখিয়েছে, তার দরজায় গিয়ে কেউ আমরা কখনো কিছু চাই না। তাই ছোট্ট ছেলেটা জিজ্ঞাসা করছে পাড়ার লোকের কাছে, কে ভগবান? কে ভগবান? কে ভগবান? জ্ঞানবাদী, বিচারবাদী যারা, তারা উত্তর দিয়ে দিল, যে যাহারে ভক্তি করে, ভালো করে শুনবে, যে যাহাকে ভক্তি করে সেই তাহার ভগবান। যে যাহারে উপকার করে সেই তাহার ভগবান। কে ভগবান? তুমি একদিন খেতে পাওনি, পাশের বাড়ির মানুষটা সে না খেয়ে তোমাকে খাইয়েছে, ওটাই তোমার ভগবান। একদিন তোমার বাড়ি ছিল না, যে তার বাড়িতে তোমাকে নিয়ে রেখেছে, ওই তোমার কাছে ভগবান। কে ভগবান? বিপদের দিন যখন তোমার টাকা ছিল না, গ্রামের সেই মানুষটা যে তোমার টাকা দিয়ে সাহায্য করেছে, সেই তোমার কাছে ভগবান। কিন্তু আমরা কি করি?
যে আমাদের ঘর দেয় আমরা তাকে বেঘর করে দিই, যে আমাদের মান দেয় আমরা তাদের অপমান করি, যে আমাদের খেতে দেয় আমরা তার খাবার কেড়ে নিই, যে আমাদের আশ্রয় দেয় আমরা তাদের আশ্রয় কেড়ে। এমন প্রবৃত্তি কদাচ হওয়া উচিত না। কে ভগবান? বিপদের দিনে যে পাশে এসে সাক্ষাৎ দাঁড়িয়ে বলে তোর বিপদ মানে আমার বিপদ, এই তো ভগবান, এই তো ভগবান, এই তো ভগবান, এই তো ভগবান। উলুতনে ভগবান, এই তো 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 ভগবান। এই তো ভগবান, এই তো ভগবান, এই তো ভগবান, এই তো ভগবান। পৃথিবীতে পিতা মাতা আসল ভগবান, পৃথিবীতে পিতা মাতা আসল ভগবান, পৃথিবীতে পিতা মাতা আসল ভগবান। পৃথিবীতে পিতা মাতা আসল ভগবান, পৃথিবীতে পিতা মাতা আসল ভগবান, পৃথিবীতে পিতা মাতা আসল ভগবান। যদি করো সম্মান, যদি দেবে মান, খুঁজে নাও তোমার কাছে কে ভগবান। বাবাই ভগবান, মাই ভগবান, বাবাই ভগবান, মাই ভগবান, বাবাই ভগবান, মাই ভগবান। পিতা মাতার মতো এ জগতে নেই কেউ সমান। পিতা মাতা যার বেঁচে আছে সে আদর কদর বোঝে না। বাবা মা যারা হারিয়েছে তারা রাতের অন্ধকারে আড়ালে অগোচরে মনে পড়লে কাঁদে, কিন্তু তারা ভাই তো আর বাবা মা খুঁজে পায়। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো, দাঁত পড়ে গেলে ডুপ্লিকেট দাঁত তো পাওয়া যাবে, কিন্তু ওই দাঁতে খেয়ে তুমি স্বাদ পাবে না। এর জন্যে যাদের আছে যত্ন করা শেখো ভাই, যারা হারিয়েছো ওরা চেষ্টা করলেও আর এ জগতে